মাজলিসুল ইলম, জ্ঞানের বৈঠক। এটা কিসের বৈঠক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর যে এত মর্যাদা, ইন্নাল মালাইকাতা তাজাউ লিআজনিহাতিহা রিজান লিতালিবিল ইলম। যখন কোনো মানুষ বিদ্যা অর্জন করার জন্য কোনো মাজলিসে পায়ে হেঁটে আসে, তখন আল্লাহ সেই ব্যক্তির মর্যাদার দিকে লক্ষ্য করে সেই ব্যক্তিটার পায়ের নিচে ফেরেশতার ডানা বিছিয়ে দেন। আজকে এখানে এসেছেন, আপনার প্রত্যেকটা কদমে কদমে মনে করছেন যে আপনার পাটা পড়েছিল মাটিতে, আসলে মাটিতে পড়েনি। কোথায় পা পড়েছে? ফেরেশতাদের ডানার উপরে। কথা বুঝেছেন? আগামীকাল 100 বার হাঁটবেন যাবেন আর ডানার উপরে পড়বে না। আজকে এখানে এসেছেন, যদি নিয়ত ভালো থাকে। মাজলিসে আসার আদব আছে, এখানে এসে জ্ঞান অর্জন করতে হয়। এই মাজলিসের যে গুরুত্বটা, হয় এটা আমাদের বলার ব্যর্থতা, না হলে আপনার বোঝার ব্যর্থতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাইকাতান সায়ারাতান ফুদুলান। আল্লাহর একদল বিশেষ পর্যটক ফেরেশতা রয়েছে, যাদের দায়িত্ব, আল্লাহ শুধু দায়িত্ব দিয়েছেন তাদেরকে যে তারা পৃথিবী ঘুরে দেখবে, পর্যটন করে দেখবে যে কোথায় কোরআন হাদিসের মাজলিস, জালসা অনুষ্ঠিত হচ্ছে, কোথায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। ফাইজা ওয়াজাদু ফিহি যিকরুন ইয়াতাতাবাউনা মাজালিসা যিকর। এই একদল ফেরেশতা খুঁজতে খুঁজতে যখন এই কোরআন হাদিসের মাজলিসটা পেয়ে যায়, ফাকাআদু মাআহুম, তখন ওই মাজলিসের যত নারী পুরুষ তাদের চতুর্দিকে ঘিরে ফেরেশতারাও বসে পড়েন। সুম্মা হাফফা বা'দুহুম ইলা বা'দিন, এরপরে তারা একজনার ডানার উপর আরেকজনার ডানা ভর দিতে 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 প্রথম আকাশ পর্যন্ত ফেরেশতারা পৌঁছে যায়। ফাইজা তাফাররাকু, যখন মাজলিসটা শেষ হয়, আরাদু সাইদু ইলাস সামাই, তখন এই একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে যান। আল্লাহ ফায়াসআলুহুমুল্লাহু আযজা ওয়া জাল মিন আইনা জিইতুম। আল্লাহ তখন ওই একদল ফেরেশতাকে জিজ্ঞাসা করে, তোমরা কোথায় থেকে আসলে? ওয়া হুয়া আলামু বিহিম, আল্লাহ তাদের চেয়ে ভালো জানেন না যে কোথায় থেকে গেল। এরপরও আল্লাহ জিজ্ঞাসা করেন, এই ফেরেশতা তোমরা কোথায় থেকে আসলে? তখন আল্লাহ বলেন, ফেরেশতা মণ্ডলী বলেন, জিনা মিন ইনদি ইবাদান লাকা ফিল আরদ। আল্লাহ, ওই যে রংপুর বদরগঞ্জ এলাকায় একটা জালসা হচ্ছিল, খুঁজতে খুঁজতে সেই জায়গাটা পেয়ে গেছিলাম, ওখানে বসেছি। আপনার কিছু বান্দারা ইউসাব্বিহুনাক, আপনার তাসবিহ পাঠ করেছে, ওখানে বলেছে সুবহানাল্লাহ। ইয়াহমাদুনাক, আপনার প্রশংসা করেছে, তারা বলেছে আলহামদুলিল্লাহ। ওই হাল্লিলুনাক, তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কাব্বিরুনাক, তারা বলেছে আল্লাহু আকবার। এইভাবে তারা তাসবিহ তাকবীর দিতে দিতে ইয়াসআলুনাক, তারা আপনার কাছে চেয়ে বসেছে। তখন আল্লাহ বলে, অমিম্মা ইয়াসআলুনাক, ইয়াসআলুনাক, তারা আপনার কাছে চেয়ে বসেছে। অমিম্মা ইয়াসআলুনি, আল্লাহ বলছেন কি চেয়েছে আমার কাছে তারা? ইয়াসআলুনাকা জান্নাতাক, তখন ফেরেশতারা বলছে আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চেয়েছে। হালরাও জান্নাতি,
আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে বলেন, তারা কি আমার জান্নাত দেখেছে? ক্বালু লা, ফেরেশতারা বলছেন না, দেখেনি। কাইফা লাউ রাউ জান্নাতি, কেমন হতো যদি তারা আমার জান্নাতকে দেখতো? না দেখেই চেয়েছে? জি আল্লাহ, তারা না দেখেই জান্নাত চেয়েছে। আচ্ছা, ওয়াস্তাজিরুনাক, তারা আপনার কাছে বাঁচতে চেয়েছে, আশ্রয় চেয়েছে। ওয়া মিম্মা ইয়াস্তাজিরুনানি, আল্লাহ বলছেন কি থেকে বাঁচতে চেয়েছে? ইয়াস্তাজিরুনাকা মিন নারিক, আপনার জাহান্নাম থেকে তারা বাঁচতে চেয়েছে। আল্লাহ আবার ওই কণ্ঠেই বলেন, হাল রাও নারী, তারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলছেন না। কাইফা লাউ রাও নারী, কেমন হতো যদি তারা আমার জাহান্নাম দেখত? ইস্তাগফিরুনাক, তৃতীয়বার ফেরেশতারা বলছে, আল্লাহ তারা আপনার কাছে পাপ থেকে ক্ষমা চেয়েছে। বৈঠকে যারা নারী পুরুষ এসেছিল তারা কি করেছে? বৈঠকে এসেছে, আপনার তাসবিহ তাহলিল করেছে, জান্নাত চেয়েছে, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, পাপ থেকে ক্ষমা চেয়েছে। তখন আল্লাহ বলছেন, কোটি কোটি ফেরেশতা, আল্লাহর সামনে কত ফেরেশতা? এই কোটি কোটি ফেরেশতা চতুর্দিকে ঘিরে ছিল। এরা সবাই চলে যাবে কখন? যখন আমরা চলে যাব বৈঠক ভঙ্গ করে। তখন আল্লাহ কোটি কোটি ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন এইভাবে। তখন কোটি কোটি ফেরেশতা আল্লাহকে এভাবে সব বলে দিবে, আপনি যা চাইবেন সব কার কাছে বলে দিবে? ফেরেশতারা। তখন আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে বলবেন, উশহিদুকুম, এই তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষ্য থাকো, তোমাদেরকে সাক্ষী রাখলাম। ফাআতাইতুহুম মা সাআলু, কোরআন হাদিসের বৈঠকে যেই নারী যেই পুরুষ আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। এটা বিশ্বাস করেন এই কথা? এটা হয়, এটা বুখারী মুসলিমের হাদিস। হয় আমার বলার ব্যর্থতা হচ্ছে, না হলে আপনার বোঝার সমস্যা হচ্ছে। মানুষই বোঝে না যে কোরআন হাদিসের জালসা যেখানে অনুষ্ঠিত হয় এর মূল্য কত, এর দাম কত। তো আমি না বললে তো আপনি বুঝবেন না, আমাকে বলতে হবে। আর এখানে এসেছেন জিলাপি খাওয়ার জন্য? কি মাহফিল কমিটি বলছে যে 1 প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে, 1000 করে টাকা দেওয়া হবে? না, এখানে এসেছেন ইখলাস যদি ঠিক থাকে, যদি নিয়তটা ঠিক থাকে যে মাহফিলে যাব, জালসায় যাব, কোরআন হাদিস থেকে বিদ্যা অর্জন করব, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ইসলামী জালসায় আসারও আদব লাগে। তার 1 নাম্বার আদব হচ্ছে ইখলাস, বিশুদ্ধ ইখলাস, নিয়ত ঠিক রাখতে হবে যে আমি মাহফিলে যাব। অনেকে দেখে যে দেখ কেমন বক্তা, লোকজন কেমন হয়, একটু বাদাম খাবো, জিলেপি খাবো, চলে আসবে। আর হলো মোনাফেক। এরা কি? মোনাফেক। অনেক আছে ছাগল বাদাম খায় আর জালসা শোনে। বাদাম খেতে কিন্তু অনেক ধাপ পেরোতে হয়। বাদামটা নেওয়ার সময় পলিথিনের দিকে তাকাতে হয়, তাই না? না কোথায় হাত পড়বে, কথা বুঝেননি? এরপরে নেওয়ার পরে বাদাম ফাটাতে হয়। বাদাম ঠিক মতো চাপ না পড়লে কিন্তু ফাটবে না। বাদামের কি আছে, জায়গা মতো চাপ না পড়লে কি যতই চাপ দেন কি হবে না, তাহলে ওটা লক্ষ্য করতে হবে। এরপরে বাদামের ওপরে লাল কি আছে, ছাল আছে, ওটা কি করতে হবে, সিলাইতে হবে। এরপরে মুখে দিবেন, তাক ঠিক রাখা লাগবে না, নাকের মধ্যে ঢুকে যেতে পারে, তাই না? এরপর একটা সাবান দিতে হবে। এতগুলি সেক্টর কাজ করতে গেলে ওর বক্তৃতার ভিতরে মাথা থাকবে? কথা বুঝেননি? কিছু ছাগল আছে এরা বাদাম খায়, বক্তা কেমন দেখে। তো মাহফিলে আসার আদব আছে, এটা আগে শেখা লাগবে। এই নিয়ত ঠিক নাই বলে
আর এক মুসাব বিন উমাইর, তার আন্দোলনে গোটা আরব আমিরাতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ, একজন মুসাব বিন উমাইর। আর আজকে বাংলাদেশে কত আলেম আছে, তাই না? প্রতিদিন কত জালসা হয়, তাফসির হয়, কোনো পরিবর্তন আছে? না। কেন পরিবর্তন নেই? মাহফিল কমিটির নিয়ত ঠিক নেই, শ্রোতার নিয়ত ঠিক নেই, বক্তারও নিয়ত ঠিক নেই। বক্তা চিন্তা করে কয় টাকা দিবে, মাহফিল কমিটি চিন্তা করে কত লোক আসবে, ব্যবসায় লাল বাতি জ্বলে কিনা, টাকা উঠবে কিনা, আর শ্রোতারা চিন্তা করে কেমন বক্তা, সুর হয় কিনা, সুর আছে কিনা। মানে কারো নিয়তি ঠিক নেই। এই বক্তা শ্রোতা কমিটি দিয়ে কিয়ামত পর্যন্ত বোমা ফাটালেও ইসলাম কায়েম হবে না। নিয়ত যেরকম, যেই বিচি লাগাবেন সেই গাছই হবে। কথা বুঝেননি? একজন লোক করেও যদি হেদায়েত হয়, তাহলে বাংলাদেশে প্রতি বছর মনে করেন 1 কোটি মাহফিল হয়, হয় না? তাহলে 10 বছরে 10 কোটি লোক হেদায়েত হওয়ার কথা না? কিন্তু 20 কোটি সুর তৈরি হয়। কেন? এই নিয়ত ঠিক নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল কিসের উপরে নির্ভরশীল? নিয়তের উপরে। তো আপনি এখানে এসেছেন, হেদায়েত পান না কেন? আপনার নিয়তই ঠিক নেই। তাহলে মাহফিলে আসার 1 নাম্বার নিয়ত ইখলাস, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আসতে হবে এখানে। 1, 2, আসার সাথে সাথে বসে পড়তে হবে, আদব এটা। বসে বক্তব্য শুনতে হয়। রাসূল বলছেন, মাজালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো গ্রামের লোকেরা কোরআন হাদিসের বৈঠকে এসে বসে আলোচনা শোনে, কি করে? ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তখন আরশ থেকে আহ্বান করে বলেন, কুমু মাগফুরাল লাকুম, হে আমার বান্দারা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত বসে আলোচনা শুনেছ, এখন তোমরা উঠে পড়ো, উঠে চলে যাও, কেননা আমি তোমাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দিয়েছি। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর বিগত সব পাপগুলিকে নেকি করে দিয়েছি। আমি এই বাক্যটা আমি একটু পরে বোঝাবো, ওই বুখারী মুসলিমের হাদিসটা আগে ইবারত করে নি। তো এখানে আসার আদব 1, নিয়তটা ঠিক রাখতে হবে 1, 2, বসে ভদ্রতা, শালীনতা, শিষ্টাচার বজায় রেখে বক্তব্য শুনতে হবে মনোযোগের সাথে। 3, তাসবিহ তাহলিল করতে হয় মাঝে মাঝে। 4, আল্লাহর কাছে কিছু চাইতে হয়। 5, জাহান্নাম থেকে বাঁচতে চাইতে হয়। 6, পাপ থেকে ক্ষমা নিতে হয়। এই 6টা বৈশিষ্ট্য লাগবে শুধু প্রোগ্রামে এখানে এসে বসতে। কয়টা বৈশিষ্ট্য থাকলে? 6টা। সে আদর্শ শ্রোতা। আমি এটাই অন্তত আজকে এই বিদ্যাটা শিখে যান যে জালসার আদব, বৈঠকের আদব। 7 নাম্বার বৈশিষ্ট্য কি? বৈঠক ভঙ্গের দোয়া না পড়া পর্যন্ত উঠা যাবে না। ইযা আরাদা ইয়াকুমা মিনাল মাজলিস, আবু বারজাল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাজলিস শেষ করার ইচ্ছা করতেন, কোনো বৈঠক ভঙ্গ করার ইচ্ছা করতেন, এটা কি মাজলিস? মাজলিস হলো আরবি, বাংলা কি? বৈঠক। এটা একটা কি, কিসে বসে আছেন? বৈঠক। ওই তাফসির মাহফিল বলেন, জালসা বলেন, মাহফিল বলেন, সভা সমিতি বলেন, সমাবেশ বলেন, জনসমাবেশ বলেন, যাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলি বৈঠক ভঙ্গ করতেন, তখন এই দোয়াটা বলে ভঙ্গ করতেন। কি দোয়াটা? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আবু দাউদের হাদিস। নাসাই সুনানুল কুবরার 10,140 নম্বর হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মাজালাসা মাজলিসান কাত্ত,
আও তাওয়াদ্দা উদওয়ান কাত্ত আও সাল্লা সালাতান কাত্ত আও তাআলা কোরআনান কাত্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৈঠক শেষ করতেন, সভা সমিতি শেষ করতেন, তাফসির মাহফিল শেষ করতেন, জনসমাবেশ শেষ করতেন, মিছিল মিটিং শেষ করতেন, কোরআন তেলাওয়াত শেষ করতেন, ওযু শেষ করতেন, সালাত শেষ করতেন, ইল্লা খুতেমা বি যালিকা বিকালিমাত, শুধু এই কালেমা দিয়ে শেষ করতেন। শুধু একটা মাত্র দোয়ার মাধ্যমে শেষ করতেন, শুধু ইল্লা, শুধু এই কালেমা দ্বারা। কি কালেমা? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যখন তিনি বৈঠক শেষ করতেন, সালাত শেষ করতেন, ওযু শেষ করতেন, কোরআন তেলাওয়াত শেষ করতেন, তো ওযু শেষের দোয়া তো আপনি মনে বলবেন যে ওযু দোয়া তো আমরা জানি, আবার ওযু শেষে আবার এই দোয়া বলতেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানাল উদওয়া, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, সুম্মা ক্বাল, এরপরে বলল কালেমা শাহাদাত, জানেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া। রাসূল সাল্লাল্লাহু বলছেন, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। ইয়াদখুলু মিন আইহা শা, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ওযু শেষ করে কালেমা শাহাদাত পাঠ করতেন, করার পরে যখন তিনি ওযু থেকে উঠতে চাইতেন, তখন তিনি বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন বুঝেছেন কি? সালাত শেষ করে এই দোয়া বলতেন। সালাত শেষ মানে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাত শেষ না? এরপরে তো তিনি জিকির আজগার করতেন। তিনি বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনি বলতেন আয়াতুল কুরসি। তিনি বলতেন ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা হচ্ছে মৃত্যু। যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করার আমল থাকবে, এই লোকটা মৃত্যুবরণ করার সাথে সাথে কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। তাহলে এটা আমল তিনি করতেন, তিনি করতে বলেছেন। এরপরে বলেছেন তোমরা সুবহানাল্লাহ বলো 33 বার, আলহামদুলিল্লাহ বলো 33 বার, আল্লাহু আকবার বলো 34 বার। এগুলো আমল তিনি শিখিয়ে দেননি? একজন দরিদ্র লোক, গ্রাম্য বেদুইন মিসকিন লোক এসে বলছেন, আল্লাহর নবী, আমরা তো গরিব মানুষ, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমাদানে সিয়াম রাখি, কিন্তু ধনী যারা, এরা জিহাদ ফান্ডে দান করে, অস্ত্র কিনে দেয়, এরা হজ করে, যাকাত দেয়, 5 ওয়াক্ত সালাত আদায় তো করে করে, রমাদানের সিয়াম রাখে তো রাখে, হজ করে, যাকাতও দেয়, তাহলে কি ধনীরা আমাদের চাইতে বেশি নেকি পেল না? তো আল্লাহ নবী বলছেন কথা তো ঠিক। তখন আল্লাহ আমাদের নবীকে বলছেন, তুমি এই আমলটা মিসকিন লোকটাকে শিখিয়ে দাও। কি? আল্লাহর নবী বলছেন, শোনো মিসকিন দরিদ্র লোক, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিই। সেটা কি? প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো। তাহলে ধনীরা হজ করে যেই নেকি, আল্লাহ তোমাকে সেই কবুল হজের নেকি লিখে দিবে। তাহলে এটা একটা আমল, তার মানে এটা করতে বলেছেন। তার মানে আয়াতুল কুরসি পড়তে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল করতে হবে, প্রত্যেক ফরজ সালাতের পরে ইখলাস ফালাক নাস একবার করে পড়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মাগরিব এবং ফজরের পরে 3 বার করে পড়বেন। তো এগুলি আমল তিনি করতেন। সব তাসবিহ তাহলিল জিকির আজগার শেষ করে যখন সালাতের বৈঠক থেকে তিনি উঠে এখন বাড়িতে যাবেন, তখন ওঠার পূর্বেই তিনি কোন দোয়া বলতেন? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন বোঝা যাচ্ছে, তাই না? যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন,
আও তাআলা কোরআনান কাত্ত, যখনই কোরআন তেলাওয়াত শেষ করতেন, যখনই বলতে সূরা বাকারা পড়তে লেগেছিল, 20 আয়াত 50 আয়াত 100 আয়াত তেলাওয়াত করে যখন তিনি শেষ করবেন, উঠবেন, অথবা কাহাফ, সূরা ফাতির, যে কোনো সূরা বা কোরআন তেলাওয়াত যখনই শেষ করতে চাচ্ছেন, তখনই তিনি বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আর আপনার দেশের হাফেজেরা কি পড়ে? সাদাকাল্লাহুল আযীম, জানা? কে শিখালো কোন পাগলে? যেটা আরবিতে লিখাই নাই, এই দোয়া লিখাই নাই, দুনিয়াতেই নাই এই দোয়া। বুঝেননি মনে হয় কথা? কোরআন তেলাওয়াত শেষ করে যে সাদাকাল্লাহুল আযীম বলতে হবে, এই কথা দুনিয়াতেই নেই, মানে আরবিতে লিখাই হয়নি এখনো। রাহু ইবলিস শয়তান, ইবলিস শয়তানের বর্ণনা তোমার হুজুর বলছে। নাহলে রংপুরের যে সবচেয়ে বড় আলেম, তাকে আগামীকাল সকালে জিজ্ঞাসা করেন, মৌলানা সাহেব কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলতে হবে, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আরবিতে লেখা আছে? হাদিসের কিতাবে থাকতে হবে, সহিহ জয়ীফ না, একটা জাল হাদিস হলেই হবে, শুধু একটু চোখ দিয়ে দেখবো আরবিতে লেখা। কথা বুঝেননি মনে নাই? অথচ আল্লাহর নবী এটা বলেছেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। তাহলে এটা হলো বৈঠক ভঙ্গের দোয়া। আল্লাহর নবী বলছেন, এই দোয়া বলে যদি কেউ বৈঠকটা ভঙ্গ করে, তাহলে এই বৈঠকে ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, যত ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা না চাইতেই আল্লাহ অটো ক্ষমা করে দেন। আর যত নেকি হয়, সব নেকিকে আল্লাহ মোহরাঙ্কিত করেন। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত প্রত্যেক নেকিকে আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখেন, নষ্ট হয় না। তাহলে এই দোয়ার ফজিলত কত! আমরা আজকে ওই দোয়াটা পড়েই আমরা বৈঠক ভঙ্গ করবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, আল্লাহ বলছেন উশহিদুকুম, তোমরা সাক্ষ্য থাকো। কাদেরকে বলছেন? আতাইতুম মাসালু, বৈঠকে যারা যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, তারা আমার কাছ থেকে যা থেকে বাঁচতে চেয়েছে আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম। কোথায় থেকে বাঁচতে চেয়েছিলেন? ওয়াগাফারতুহুম, এটাও সাক্ষ্য থাকো আমি তাদের সবাইকে বিগত সব পাপ ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতারা বলে, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা। ওই মাহফিলের পাশ দিয়ে রাস্তা ছিল, একজন বড় পাপী, বড় পাপী লোক যাচ্ছিল। ইন্নামা মাররাফা জালাসা, সে যাওয়ার সময় দেখলো, দেখি তো এখানে কি হচ্ছে, একটু বসি, মাওলানা সাহেবের দুটা কথা শুনি। এই কোরআন হাদিসের মহব্বতে, আপনার মহব্বতে ওই পাপী লোকটাও বসে পড়েছে। তখন আল্লাহ বলছেন, ওয়ালাহু গাফারতুহুম, তোমরা সাক্ষ্য থাকো কত বড় পাপী, আমি আজকে এটা দেখব না। লাসকা বিহিম জালিসুহুম, এই কোরআন হাদিসের বৈঠক এমন একটা বৈঠক, এই বৈঠকে যেই বসবে সে যত বড়ই পাপী হোক আমি তাকেই ক্ষমা করে দেব। বুখারী মুসলিমের হাদিস। এই বাক্যটা যদি জাতি বুঝত, জাতি বুঝে না। এখানে যদি হিরো আলমকে আনা হতো, তাহলে এখানে জায়গা দিতে পারতেন না আপনি। কোন লুচ্চাকে যদি আনা হতো, একটা বান্দর আসলেই জায়গা দিতে পারতেন না। একটা বান্দর, মানুষের ঈমান কোথায়, কোন পর্যায়ে গেছে। দেখুন, হেডমাস্টার প্রিন্সিপাল আছে নাকি? একটু হাত জাগান তো। হ্যাঁ, কোন কলেজের প্রিন্সিপাল, ডাক্তার, সচিব কেউ আছে? হেডমাস্টার। ওরা আর থাকে? ওরা বলছে যে মাস গেলে 50,000 কি ঠেকা পড়েছে নাকি, ওখানে বসে থাকবো, ঠেকা পড়েছে,
ওটা হুজুরের বকবকানি শুনতে হবে কেন? ও ইয়াবা খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আর লেপের তলে জেনা চর্চা নিয়ে বসে আছে। দেখো তুমি যাও, টিভি সিনেমা নিয়ে বসে আছে তোমার হেডমাস্টার। তোমার হেডমাস্টারের বেতনও বেশি, গাঁজার পাওয়ারও বেশি। তোমার বদরগঞ্জের যে ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, টাকা কম। আর যে হেডমাস্টার, ওর বেতন 50,000, ও বলছে আমার আকিস খেলে হবে অন্তত ব্যঞ্জন সুইচ, যেটা কুকুর সিগালে খায় না। তুমি খাও সিগারেট, তোমার বাপ খায় সিগারেট, তোমার হেডমাস্টার খায় সিগারেট, তোমার বোন খায় সিগারেট। যাও তোমরা কুকুরের সাথে দেখা করো, কুকুরের সামনে সিগারেটটা ফেলে দাও, কুকুর পেশাব করে দিতে রাজি আছে, তবু কুকুর মুখে দিতে রাজি নয়, যেটা তোমরা খাও। তুমি আর শরীয়ত কি দিয়ে বুঝবে? তো যে জায়গাতে তুমি বসে আছো, এই জায়গাটার মূল্য দেখো। আল্লাহ বলছেন যে এখানে যেই বসবে আমি তাকে কি করে দিব? তোমাকে আল্লাহ কবুল করেছো, বলো তো আলহামদুলিল্লাহ। এটা আমার বিশ্বাস যে যারাই কোরআন হাদিসের যার সাথে বসবে, আচ্ছা লোকটা হেদায়েত পাবে কিভাবে? এখানে বসলে তো পাবে, কথা বুঝেননি? কিন্তু ওর পাওয়ার সুযোগই নেই। এখানে আপনি বসেছেন মানে আল্লাহ আপনাকে বাছাই করেছে। এখন ওই বাক্যটা আপনাকে বোঝাই। আল্লাহ বলছেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনেছ, তোমরা উঠে বাড়িতে যাও, আমি তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিলাম। আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিলাম। এই বাক্য কি বুঝতে পেরেছেন? বিগত যত পাপ ছিল সব পাপকে কি করে দিলেন? সব পাপকে তো ক্ষমা করেছেন, কিন্তু সব পাপকে কি করে দিয়েছেন? নাকি? আচ্ছা, রাসূল বলছেন কেউ যদি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় 30টা সিয়াম রাখে, তার বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। এই হাদিসটা শোনেননি? শুনবেন, এই যে দুদিন পর রমাদান আসছে না, খুব বলবে হুজুরেরা, তাই না? শুনেছেন তো? আচ্ছা, রমাদানের 30টা সিয়াম যদি নেকি আশায় ঈমান সহকারে রাখে, তার বিগত সব পাপ কি হয়? ক্ষমা হয়, কিন্তু পাপ কি হয় না? বোঝেননি মনে হয় কথা। পাপ কিন্তু নেকি হয় না, সুযোগ নাই। এরপর আল্লাহ নবী বলছেন কেউ যে রমাদানে 30টা দিন তারাবির সালাত আদায় করে, তার বিগত সব পাপ কি করে দেওয়া হয়, কিন্তু পাপ কি করা হয় না। এরপরে বলছেন কেউ যদি রমাদানে লাইলাতুল কদরের রাত্রি উদযাপন করে, তাহলে তার বিগত সব পাপ কি করা হয়? ক্ষমা করা হয়, কিন্তু পাপ কি করা হয় না। রাসূল বলছেন মামিন মুসলিমানে ইয়ালতাকিয়ানে ফাতাসাফাহান, যখন দুইজন মুসলমান রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাঠে ময়দান, বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎ হয়, পরস্পরের দুই হাতে মোসাফা করে। পরস্পর কয় হাত? আপনার ডান হাত আর ওনার ডান হাত কয় হাত হলো? এটা 2 হাত, 3 হাত নয়, 4 হাত নয়, 2 হাত। ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের পরস্পরের 2 হাতটা পৃথক হওয়ার পূর্বেই বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু পাপ কি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযাম্মানাল ইমাম ফামিনু, জামাতে সালাত আদায় করার সময় ইমাম যখন আমিন বলবে তখন তোমরা কি বলো? ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলে সাথে সাথে ফেরেশতারা আমিন বলে, কাজেই তোমরাও আমিন বলো। তোমাদের 3 জনের আমিন যদি একসাথে মিলে যায়, বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু পাপ কি হয় না। এটা 780-82 নম্বর হাদিস বুখারীর, 796 নম্বর হাদিস বুখারীর মধ্যে আসছে। ইজা কালাল ইমাম, ইমাম যখন আমিন, ইজা কালাল ইমাম, ইমাম যখন বলে কি সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা লাকাল হামদ, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে,
তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ ফাইন্নাহু ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকা। ফেরেশতারা ওই সময় রব্বানা লাকাল হামদ বলে তোমাদের সাথে, তোমাদের রব্বানা লাকাল হামদ যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। কিন্তু পাপ কি হয় না? নেকি হয় না। আল্লাহ নবী বলছেন কেউ যদি হজ করে, হজ যদি কবুল হয়, আল্লাহ তার বিগত সব পাপ ক্ষমা করেন। শুধু কি ক্ষমা, হজ যদি কারো কবুল হয়, আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। কবুল হয়ে গেলে হজ সব পাপ ক্ষমা হয়, কিন্তু পাপ কি হয় না? নেকি হয় না। কিন্তু এখন যেখানে আপনি বসে আছেন, এখন এই মাজলিসের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, সালাম দিলেন পাপ ক্ষমা হলো, পাপ নেকি হলো না। রমাদানের 30টা সিয়াম রাখলেন, পাপ ক্ষমা হলো, পাপ নেকি হলো না। তারাবি পড়লেন, পাপ ক্ষমা হলো, পাপ নেকি হলো না। লাইলাতুল কদর উদযাপন করলেন সারা রাত, পাপ ক্ষমা হলো, পাপ নেকি হলো না। হজ করলেন, পাপ ক্ষমা হলো, পাপ নেকি হলো না। জোরে আমিন বললেন, পাপ ক্ষমা হলো, পাপ নেকি হলো না। রব্বানা লাকাল হামদ বললেন, পাপ ক্ষমা হলো, পাপ নেকি হলো না। কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি কোরআন হাদিসের মাজলিসে বসে, বিগত সব পাপ তো ক্ষমা করি করি, বিগত সব পাপকে আমি নেকি করে দিই। এখানে বসে আছেন আপনি, ওই কপাল পোড়া জানে যেখানে কি হচ্ছে, ওর তো জানা নাই। এখানে বসলে আপনি ঈমান শিখবেন, আকীদা শিখবেন, সালাত শিখবেন, ওযু শিখবেন, তাহাজ্জুদ শিখবেন, তারাবি শিখবেন, জানাজা শিখবেন। এটা তো ইলমের মার্কাজ। এখানে না বসলে আপনি শিখবেন কি? এখানে না বসলে সালাত শিখবেন কি করে? এই জন্য এই মাজলিসুল ইলম, ইলমের বৈঠকের মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 বেশি। আর কয়েকটা সময় স্থান আছে, যেই কয়েকটা সময় বা জায়গায় স্থানে দোয়া করলে দোয়া ফেরত দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ছাত্র শিক্ষক বিদ্যা অর্জন করার জন্য কোরআন হাদিস খুলে বিদ্যা অর্জন করার জন্য বসে গেছে, একমাত্র শুধু স্পেশাল শুধু তার জন্যই আল্লাহ আকাশের সব দরজা খুলে দেন। শুধু তার জন্য, আর কারোর জন্য না। বলো এই যুবক, বলো তো কার জন্য আকাশের দরজা খোলা আছে? যে ব্যক্তি শুধু কোরআন হাদিস বাহির করেছে এলেম অর্জন করবে বলে। রাসূল বলছেন, যখন কোনো কওম কোনো মাজলিসে বসে, এদের মর্যাদার দিকে লক্ষ্য করে আল্লাহ আকাশের সব দরজা খুলে দেন। এখন আপনার সবার জন্য আকাশের দরজা খোলা আছে, রহমতের, বরকতের, ক্ষমার, মাগফিরাতের, রুজির, সব। ক্ষমা নিতে হবে, এখন ক্ষমা চান, ক্ষমা হবে। রুজি দরকার, এখন রুজি চান, রুজি দেওয়া হবে। জান্নাত দরকার, চান। জাহান্নাম থেকে বাঁচা দরকার, চান। এই বিশ্বাস যদি আপনার না থাকে, আপনি মুনাফিক। আপনি আকীদা নিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাদের পাপগুলিকে ক্ষমা করে দাও। পিতামাতা মারা গেছে, কবরের শাস্তি মাফ করো। পিতামাতা অসুস্থ, আরোগ্যতা দান করো। আমি এত সময় শুধু এই মাজলিসের গুরুত্বটা বোঝালাম। আমি কি বিষয়ে আলোচনা করতে চেয়েছি মনে আছে? শয়তানের কুমন্ত্রণা, তাই না? শয়তানের কুমন্ত্রণা। আল্লাহ বলছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শরীরে রন্ধ্রে রন্ধ্রে শয়তান আর শয়তান। মানুষকে কিভাবে পাপ কাজে বিরত রাখবে,
কিভাবে দুনিয়ামুখী করবে, কিভাবে আল্লাহ পরকাল, কবর, জান্নাত, জাহান্নাম থেকে, পরকাল থেকে বিমুখ রাখবে, কিভাবে পাপে লিপ্ত রাখবে, এই জন্য শয়তান প্রাণপণে চেষ্টা করছে। রাসূল বলছেন শয়তানের ক্ষমতা জানেন? ইন্না শাইতান ইয়াজরি ফিল ইনসান মাজরাদ দাম। শয়তান মানুষের শরীরে ওইভাবে চলে যেমন রক্ত রগে রগে চলে। কথা বুঝেননি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু বলছেন শুধু মানুষের একটা সোয়ালের ভিতরে ৭০টা শয়তান আছে। চোয়াল বোঝেন কি? এটা একটা চোয়ালের ভিতরে কতটা শয়তান? ৭০টা শয়তান আছে একটা চোয়ালের ভিতরে। সব সময়তে শয়তান আপনাকে পথভ্রষ্টতা করার চেষ্টা করছে। এক লোক আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, লোকটা শুধু ঘুমায়, রাতে সালাত আদায় করে না, ৫ ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু ঘুমায়। সেই সন্ধ্যায় ঘুমিয়েছে, একেবারে সকালে উঠে ফজর নাই, তাহাজ্জুদ নাই, জোহর নাই, আসর নাই, ঘুমায় ঘুমায় আর ঘুমায়, মাগরিব নাই, এশা নাই, ফজর নাই, ঘুমায় আর ঘুমায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যারা ফজরের সালাত আদায়, মাগরিব, এশা, ফজর সালাত আদায় করে না, ঘুমায়, শয়তান তাদের দুই গালে পেশাব করে দেয়। কাদের গালে পেশাব করে? তাদের মুখে শয়তান কি করে দেয়? কানে, ভুল হলো, অনুবাদ ভুল হলো, কানে পেশাব করে দেয়। দুই কানে শয়তান কি করে দেয়? কানে পেশাব করে। বের হয় কোন দিক দিয়ে বলেন তো? হ্যাঁ, কে বলেছে? তোমারটা ঠিক আছে, মুখ দিয়ে বের হয়। ঘুগলা বোঝেন? ঘুগলা মানে যে শুয়ে আছেন, এই মুখ দিয়ে কি বের হয়ে গেল না? দেখবেন যারা শুধু ঘুমায় আর ঘুমায়, বালিশটা ভিজে ফেলেছে, মানে পেশাব করেছে কানে, বের হয়েছে কোন দিক দিয়ে? মুখ দিয়ে। বুখারী মুসলিমের হাদিস, ৩২৭০ নম্বর হাদিস, বুখারীর হাদিস। রাসূল বলছেন যারা ফরজ সালাত আদায় না করে ঘুমায়, তাদের দুই কানে শয়তান কি করে দেয়? পেশাব। আর ফজরের সময়তে শয়তান পিছনে 3টে গিরে দেয়, ঘাড়ের এই পিছনে 3টে গিট দেয়, বাঁধন দেয়, আর বলে ঘুমাও, রাত অনেক আছে, ঘুমাও, রাত অনেক আছে। ফজরের সময় এরকম হয় না? বোঝেননি মনে হয়? অনেক আছে, রাত অনেক আছে। ঘড়ি দেখছেন 5টা, ও আরো আধা ঘন্টা আছে। এই আধা ঘন্টা বলে সকাল 7টা হয়ে গেছে। কথা বুঝেননি মনে হয়? এই ছেলে শোনো, তোমাকে আজকে বলে দিই, তুমি দেখলে যে ফজর 5:30টায় জামাত, ঘড়ি দেখে 4:30, তখন আর বলবে না যে না রাত অনেক আছে আর একটু ঘুমাই, না, 4:30টায় উঠে যাও। তুমি উঠে দোয়া বলো, অজু করো, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি ঘুম থেকে উঠলো, উঠেই দোয়া বলল, কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে কি? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা পড়বে, এই দোয়াটা পড়বে। এই দোয়াটা পড়লে, অথবা বললে আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া পড়ার সাথে সাথে শয়তান যে কয়টা গিরা দিয়েছিল, একটা খুলে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলো। আল্লাহর নবী বলছেন ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার গোসল ফরজ থাক, স্বপ্নদোষক, অপবিত্র, কোনো সমস্যা নেই, ঘুম থেকে ওঠার সাথে সাথে এই দোয়াটা পড়ার পরে এখন আল্লাহর কাছে তুমি যা চাইবে সব কবুল হয়ে যাবে, সব কবুল। তাহলে এই দোয়াটা বলো, ঘুম থেকে ওঠার দোয়াটা বলো। কয়টা গিরা খোলা হলো? একটা খোলা হলো। দোয়া পড়লেই গিরা একটা খুলে গেল। কে গিরা দিয়েছিল? শয়তান। এরপরে অজু করো, যদি ফরজ গোসলের প্রয়োজন হয় ফরজ গোসল, অজু করার সাথে সাথে আর একটা খুলে গেল। এরপরে সালাতে দাঁড়াও, তখন আর একটা কি হয়ে গেল? আল্লাহ নবী বলছেন এই লোকটা সকাল করে প্রফুল্ল প্রশান্ত চিত্তে, সুবহানাল্লাহ। আর যে ফজর না পড়ে ঘুমায়, এ শয়তানের
অলসতা মনোভাব নিয়ে উঠে, এর জীবনে বরকত হয় না। তাহলে যারা সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে, দুই কানে শয়তান কি করে দেয়? পেশাব বের হয় কোন দিক দিয়ে? মুখ দিয়ে। আর যারা ফজর না পড়ে ঘুমিয়ে থাকে, শয়তান তাদের পিছনে 3টা গিট দেয়। 3টা গিট খোলার 1 নম্বর গিট খোলার অস্ত্র দোয়া, 2 নম্বর অজু, 3 নম্বর সালাত। শয়তান সব সময়তে, শয়তান তোমার পিছনে লেগে আছে সব সময়তে। এই জন্য শয়তানকে পরাজিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলও শিখিয়ে দিয়েছেন। একজন মানুষ 24 ঘন্টায় যা কিছু করবে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ শিখিয়ে দিয়েছেন, দেননি? এই 24 ঘন্টার আমলটা যদি আপনি করেন, তাহলে শয়তান আপনার কাছ থেকে পরাজিত হয়ে যাবে। কি হয়ে যাবে? 24 ঘন্টার আমল কি? এই ঘুমাতে যাবে, সেখানে আল্লাহ নবী কি বলছেন? আয়াতুল কুরসি পড়ো। পড়তে বলেননি? ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7 গার খেজুর পাহারা দিতে দায়িত্ব দিলেন। প্রথম রাত্রে চোর আসলো, তো আবু হুরায়রা মনে করছে চোর, আসলে তো চোর না। প্রথম রাত্রে চোর আসছে, ধরছে, অনয় বিনয় করে ছেড়ে দিয়েছে। দ্বিতীয় রাত্রে আসছে, আবার অনয় বিনয় করছে, ছেড়ে দিয়েছে। তৃতীয় রাত্রে যখন আসছে, আবু হুরায়রা বলছে আজকে আর ছাড়বো না। শয়তান চোর বলছে যে ছেড়ে দাও, তোমাকে আমি একটা আমল শিখিয়ে দিই। এই রাওয়াইতেলা ফেরাশিক ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি ঘুমাতে যাবে আয়াতুল কুরসিটা পড়ো, তাহলে আর আমি আসতে পারবো না। আল্লাহ তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটা পাহারাদার পাঠিয়ে দিবে। তো সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ নবী এই ঘটনা। তো বলছে যে ওটা তো শয়তান ছিল, তো ও তো চির মিথ্যা কথা বলে, চির মিথ্যাবাদী। তবে তোমাকে যে কথাটা বলে গেছে, যে হাদিসটা, এটা সত্য। কি? আয়াতুল কুরসি পড়বে। ঘুমানোর পূর্বে কি পড়বে? আয়াতুল কুরসি পড়বে। তাহলে শয়তান আর তোমার কাছে আসতে পারবে না। তাহলে ঘুমানোর সময় আয়াতুল কুরসি সব সময় দেখেন, সব জায়গাতে আপনি যা কিছু করতে চাচ্ছেন সেখানে শয়তান আছেই। সালাতে দাঁড়িয়েছেন, মনে চিন্তা আসে না? যারা ব্যবসায়িক চাকরিজীবী বা ছাত্র, অন্য কোনো সালাতে দাঁড়িয়েছেন, একটা চিন্তা চলে আসে ভিতরে, অন্তরটা স্থির থাকতেই দেয় না। কে দিচ্ছে না? রাসূল বলছে ওটা খিনজাব নামের শয়তান। তাহলে কি করো? বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করো, ওখানেও শয়তান। সালাত যে আপনি আদায় করছেন, ওখানে বাধা দিচ্ছে কে? শয়তান। সালাতে দাঁড়িয়েছেন, কোরআন তেলাওয়াত করবেন, সেখানে শয়তান। এই জন্য আল্লাহ বলছেন ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয়াত নাজিল হয়নি? সূরা নাহলের 96 নম্বর আয়াত মনে হয়। আল্লাহ বলছেন যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, তখন বিতাড়িত শয়তান থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা করো। কোরআন মাজিদ তেলাওয়াত করবে, সেখানে শয়তান ধোঁকা দিবে আপনাকে। সালাতে শয়তান, ঘুমাতে যাবে, সেখানে শয়তান। এই জন্য আল্লাহর নবী বলছেন আয়াতুল কুরসি পাঠ করো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দাখালা রাজুলু বাইতাহু, যখন মানুষ বাড়িতে প্রবেশ করে, ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি, বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেই, খাবার সময় আল্লাহর নাম নেই। বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম মানে সালাম দিবেন। কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে দেন? কেউ দেন? হ্যাঁ, বাড়িতে প্রবেশের সময়, বাড়িতে কেউ থাক আর না থাক, তারপরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়িতে প্রবেশের সময় সালাম। আর খাওয়ার সময় বিসমিল্লাহ। খাওয়ার সময় কি? বিসমিল্লাহ। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় আল্লাহর নাম নিল, মানে সালাম দিল, আর খাওয়ার সময় বিসমিল্লাহ বলল, কালা শয়তান, তখন শয়তান বলে লা মাবিতা ওয়ালা আসা, এই বাড়িতে থাকারও জায়গা হলো না, খাওয়ারও জায়গা হলো না। ওইদা দাখালা ফালাম ইউজকারিল্লাহ ইনদা দুখুলিহি, আর কোনো ব্যক্তি যদি প্রবেশ করে সালাম না দেয়, তখন শয়তান বলে
আদ্রাকতুমুল মাবিতা, যাক ঘুমানোর জায়গাটা হলো। মানে সালাম দিয়ে যদি বাড়িতে না ঢুকেন, ওই বাড়িতে এখন কে থাকবে রাতে? বোঝেননি মনে হয় কথা। আর যদি খাওয়ার সময়তেও যদি বিসমিল্লাহ না বলেন, তখন শয়তান খুশিতে সৈন্যদেরকে বলে, যাক থাকারও জায়গা হলো, খাওয়ারও জায়গা হলো। আপনি খাচ্ছেন, বিসমিল্লাহ বলতে স্মরণ থাকে না কেন? নিয়ত ঠিক রাখেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ প্রত্যেকটা হালাল পবিত্র খাদ্য খাওয়ার সময় যেন তোমার নাম নিতে পারি। এই বিসমিল্লাহর পাওয়ার জানেন? এই বিসমিল্লাহ, এই জন্য বলি যে হেদায়েত এটা যে কত মূল্যবান সম্পদ। আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা সারা রাত বক্তব্য শুনে কি করবেন? হেদায়েত চেয়ে নিতে হয় কার কাছে? কোরআন মাজিদের শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাকে তুমি সঠিক সহজ সরল পথ হেদায়েত দান করো। বলেন আমিন। হেদায়েত ভিক্ষা করে সে নিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ সফর করলেন যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে। তায়েফ সফর করলেন, তায়েফের নেতাদেরকে দাওয়াত দিলেন, এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, ছবি মূর্তিকে কবর দাও, এক আল্লাহর আইন চলবে, তার কাছে প্রার্থনা, তার নামে নজর নেওয়াজ, কুরবানি, তার জন্যই সালাত। কিন্তু তায়েফবাসী দাওয়াত কবুল করেছিল না, পাথর মেরে পা ফাটিয়ে রক্তাক্ত করেছে। আল্লাহর নবী বলছেন, তারা যখন লিডারেরা যখন পাথর মেরে মাথা ফাটিয়ে পা ফাটিয়ে দিল, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল, আমি বেহুশ, আমি হাঁটছি কিন্তু আমার সেন্স নাই। কারনুল মানাজিল নামক জায়গায় গিয়ে আমি দেখি জিবরিল আমার মাথার উপরে মেঘমালা দিয়ে ছায়া প্রদান করে আছেন, আর আরেকটা মেঘের আড়ালে দেখতে পাচ্ছি মালাকুল জিবাল। মালাকুল জিবাল এসে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসী আপনার পা ফাটিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, আপনি যদি আমাকে হুকুম দেন, তাহলে মক্কার এই আকসাবাইন, এই 2 পাহাড়টা আমি 2 হাতে নিয়ে তায়েফবাসীকে পিষে মেরে দিব। আপনি হলে বলতেন, মাইরে দে, লাগা, বলতেন না? ক্ষমতায় না যেতেই যে আপনি খাওয়া শুরু করেছেন। বলছে যে ওরা 16-17 বছর খেয়েছে, আমরা খাবো না কেন? চাঁদাবাজি, দুর্নীতি, লুটতরা, ছিনতাই শুরু করেছেন। আশ্চর্য কথা, চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। ওরা 16 বছর খেয়েছে, আমরাও খাবো। আপনি যে এত কাপুরুষ হলেন, এই যুবক, চাঁদাবাজি করে, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী হয়ে, মানুষের উপরে দাঙ্গামা জুলুমবাজি করে দুনিয়াতে টিকার চেষ্টা করো না। ভিক্ষা করে খাও, আল্লাহ রহম পাবে। বাপ বেটা মিলে ভিক্ষা করো, তাও চাঁদাবাজি করো না। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহর ভাষা, আল্লাহ বলছেন, ফেরাউনের মতো শক্তিশালী শাসক আমি কিয়ামতের পূর্বে আর সৃষ্টি করব না। কার মতো? ফেরাউনের মতো শক্তিশালী স্বৈরাচারী, অত্যাচারী, বদমেজাজি শাসক আর তৈরি হবে না। সেই ফেরাউনকে আমি আল্লাহ পটকা মাছের মতো পেট ফুলে মেরে দিয়েছি। মেরে দেননি? তোমার নেতৃত্ব 45 মিনিট কোনোভাবে সময় পেয়েছিল, তুমি আবার ওই কাতারেই যাচ্ছ কেন? সেই আল্লাহ এখনো আছে। সাবধান, ক্ষমতা জুলুমবাজি করে দেশে চলার চেষ্টা করবেন না। রাজাধিরাজ ক্ষমতাবান সর্বশক্তিমানকে আল্লাহ। সাবধান। কোন কথা বলতে গিয়ে এটা নিয়ে আসলাম? হ্যাঁ, প্রতিশোধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতে পারেন যদি শুধু বলতেন যে 2টা পাহাড় দিয়ে তায়েফবাসীকে কি করে দাও, পিষে দাও। কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী দোয়া করলেন, এই বরং আমি আশা রাখি, আইখুরিজা মিন আসলাবিহিম,
আমি আশা রাখি এই তায়েববাসীর বীর্য থেকেই, শুক্রকীট থেকেই এমন বংশ বের হবে, মাইয়াবুদাল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ, একমাত্র তারা কেবল আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই দোয়াটা কবুল হয়নি। আজকে গোটা তায়েববাসী কার ইবাদত করে? আল্লাহর। এই জন্য দোয়া, হেদায়েত কার আছে, আমি ওই কথাটা বলতে এখানে নিয়ে আসছি যে বিসমিল্লাহর পাওয়ার। কারণ মানাজিলে এই ঘটনা যখন সে সামনে একটু পা দিতেই একটা আঙুর বাগানে গেলেন রাসূল। আঙুর বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, বাগানের মালি, আঙুর বাগানের যিনি কর্মচারী, তার দয়া হলো, কর্মচারী এক গ্লাস আঙুর ফলের রস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে পান করলেন। কি বলে? এই আঙুর বাগানের কর্মচারী বলছে, আপনি বিসমিল্লাহ বললেন, আমাদের এই অঞ্চলে তো কেউ এই কথা বলে পান করে না, বিসমিল্লাহ কি? আল্লাহর নবী বলছেন, বিসমিল্লাহ এটা আল্লাহর বিধান, এই আঙুর এটা রিজিক, এর মালিক আল্লাহ, তার দেওয়া রিজিক খেতে হবে একমাত্র তার নামে। এটা নবীদের বৈশিষ্ট্য, প্রত্যেক মুসলমানের বৈশিষ্ট্য, আল্লাহর দেওয়া রিজিক তার নামে খেতে হবে। তখন বাগানের কর্মচারীর এই বিসমিল্লাহ শব্দটা এত পছন্দ হলো, এই বিসমিল্লাহর বরকতে বাগানের কর্মচারী সেখানেই কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। 1.5 ঘন্টা 5 ঘন্টা বক্তৃতা লাগে না, হেদায়েত চেয়ে নিতে হয়। হেদায়েত যদি থাকে, একটা মিসাল দিলে যথেষ্ট। সারা রাত বক্তৃতা শুনে কি করবেন? তো শয়তানকে পরাজিত করবেন। সব জায়গাতে শয়তান। যখন বাড়িতে ঢুকবেন তখন কি? সালাম। খাওয়ার সময়তে কি? ইন্না শয়তান ইস্তাহিল্লুত তাম আল্লাহ ইয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, শয়তান ওই খাদ্য নিজের জন্য হালাল করে যেই খাদ্যে কি বলা হয় না? বিসমিল্লাহ। আপনি আপনার বাচ্চাকে খাওয়ায় দিচ্ছেন, কি বলে খাওয়াবেন? আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াবে, কি বলে খাওয়াবে? যদি আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে বিসমিল্লাহ না বলে, আপনার বাচ্চার সাথে আপনার স্ত্রীর দুধ কে খাচ্ছে? এটা কি বিশ্বাস করেন? করতে হবে, এটা আল্লাহর নবী বলছে বিসমিল্লাহ। আর বাম হাতে খাবেন। বাম হাতে খাবেন? বাম হাতে কে খায়? শয়তান। মানে নগদ যদি শয়তানকে দেখতে চান, নগদ একবার হাত পা কান চক্ষু সব ঠিক আছে, তাহলে কাকে দেখতে হবে? যে বাম হাতে খাচ্ছে। কথা বুঝেন নিব না। শয়তান যদি দেখতে চান যে শয়তান কেমন, তাহলে দেখবেন যে কে হাতে খাচ্ছে? বাম হাতে। দেখতে হবে শয়তান। সব জায়গাতে শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য উৎপাত পেতে আছে, সব জায়গাতে। তো এরপরে কি করবেন? তাহলে মনে থাকবে, বাড়িতে প্রবেশের সময় কি? সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কি? খাওয়ার সময়তে বিসমিল্লাহ। আর কোন হাতে খাবেন? ডান হাত। বাম হাতে কে খায়? শয়তান। আর রাত্রে খাবার পাত্র ঢেকে রাখবেন, দরজা জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করবেন, তাহলে আর শয়তান প্রবেশ করবে না। বিশ্বাস করেন, মানুষের রন্ধ্রে রন্ধ্রে শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য আছে। এরপরে বাড়িতে বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। কি করবেন? শয়তান থেকে বাঁচার অস্ত্র। আল্লাহ নবী বলছেন, ইন্না শাইতান ইয়ানফিরু মিনাল বাইত, নিশ্চয় শয়তান ওই বাড়ি থেকে পলায়ন করে। আল্লাযী তুকরা ফি সূরাতিল বাকারা, যেই ঘরে কোন সূরা তেলাওয়াত করা হয়? বাকারা। যেই বাড়িতে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় সেই বাড়িতে শয়তান থাকে, আর যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না সেই বাড়িতে কে থাকে? শয়তান। তাহলে কোরআন তেলাওয়াত করবেন। আজকের ইসলামী সম্মেলনে একটা শিক্ষণীয় জরুরি বিষয়, ওই পরিবার, ওই বাড়ি আদর্শ পরিবার, আদর্শ বাড়ি, যেই বাড়িতে নিয়মিত কি তেলাওয়াত হয়? কোরআন। গান বাজনা বাজে, তাই না? টিভি সিনেমা বাজে, নাটক বাজে, ও আদর্শ না, ওটা হলো জাহান্নামের টুকরা। ওই যে গতকাল 31st নাইট পালন করলে আতশবাজি, পটকাবাজি,
কত মানুষের ঘুম হারাম করেছো তুমি, মাটি থরথর করে কাঁপিয়ে দিয়েছো তুমি। তুমি মরে দেখো মাটি তোমাকে কিভাবে কাঁপায়, ভালোভাবে বুঝতে পারবা। 31st নাইট পালন করো, মানে ডিসেম্বরের 31 তারিখ দিবাগত রাত চলে গেলেই 1 তারিখ আসলেই তুমি উল্লাসে মেতে পড়ো। আহা, তুমি 31st নাইট পালন করো, তুমি গান দিয়ে, মাদক দিয়ে, জুয়া দিয়ে, নারী দিয়ে, নর্তকী দিয়ে পালন করো। এটা ইহুদি খ্রিস্টান বিজাতিদের নীতি। আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফামিনহু, যে যেই জাতের অনুকরণ করবে সে সেই জাতিতে রূপান্তরিত হবে। তুমি মুসলিম, হ্যাঁ, তুমি বছরকে বিদায় দিতে পারো ওই 31st নাইটের রাত 12টার সময় তুমি অজু করে 2 রাকাত সালাত আদায় করার পরে তুমি এইভাবে তো 31st নাইট পালন করতে পারতে। আল্লাহ, বিগত 2025 সাল না জানি কত জেনে বুঝে পাপ করেছি, তুমি সব পাপগুলি ক্ষমা করে দাও। এভাবে পারতে না তুমি? আগামীর এই নতুন বছরটা তুমি আমাকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে টিকে থাকার তুমি তৌফিক দান করো। এভাবে তো পালন করতে পারতে, সেজদায় শুকরিয়া আদায় করতে পারতে। কিন্তু তুমি কত বড় মুনাফিক, নিমক হারাম। আল্লাহর দেওয়া রিজিক খাও, আল্লাহর দেওয়া চোখে দেখো, আল্লাহর দেওয়া পা দিয়ে হাঁটো, আল্লাহর দেওয়া হাত দিয়ে ধরো। এই হাত পা চোখ দিয়ে তুমি শয়তানের গোলামি করেছ। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। তো বলছিলাম যে শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য রন্ধ্রে রন্ধ্রে শয়তান। আল্লাহ নবী বলছেন, শয়তান ওইভাবে চলে যেভাবে রক্ত চলে, শরীরে রক্ত যেভাবে চলে শয়তান ওইভাবে চলে। তো শয়তান থেকে বাঁচার কয়েকটা পদ্ধতি: প্রতিদিন কোরআন মাজিদ তেলাওয়াত করবেন বাড়িতে, 1। 2, বেশি বেশি দান সাদাকা করবেন। 3, জিকির আজগার তাসবিহ তাহলিল করবেন। 4, প্রত্যেক দিন সকালে অথবা সন্ধ্যায় আল্লাহ নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিয়া মাররা। যে ব্যক্তি এটা 100 বার পড়বে দিনে, কতবার? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দিনের মধ্যে 100 বার পড়েন। ফজরের পরে 100 বার পড়ে দেন, মাগরিবের পরে 100 বার পড়ে দেন। আল্লাহ নবী বলছেন, কানাত লাহু আদলা আশর রিকাব। এটা যদি কেউ 100 বার পড়ে 10 জন গোলাম আজাদ করার নেকি আল্লাহ দিবেন। কুতিবাত লাহু মিয়া হাসানাতিন, 100টা নেকি আল্লাহ লিখে দিবেন। মুহিয়াত আনহু মিয়া সাইয়াতিন, 100টা পাপ ক্ষমা হবে। আর ওই দিন সারাদিন আল্লাহ তাকে শয়তান থেকে হেফাজতে রাখবেন। এই আকীদা বিশ্বাস রেখে আমলটা করেন তো দেখি। এরপর আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মসজিদে প্রবেশের সময়তে বলবে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, আমি মহাপরাক্রমশালী আল্লাহর সম্মানিত চেহারার মাধ্যমে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এটা মসজিদে প্রবেশের দোয়া। আপনি জানেন আরেকটা, তাই না? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, ওটাও ঠিক আছে, বুখারী মুসলিম। এটা আবু দাউদ 466 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন এই দোয়া বলো। এই দোয়া বলে যদি কেউ মসজিদে প্রবেশ করে, কলা শয়তান, ইবলিশ তখন আফসোস করে বলে, আহা হুফিজা মিন্নি সাইরাল ইয়াউম, এই ব্যক্তিটা আমার কুমন্ত্রণা থেকে 24 ঘন্টার জন্য নিজেকে হেফাজত করে নিল। এটা আকীদা বিশ্বাস নিয়ে এই দোয়াটা বলবেন। এই দোয়াটা প্রত্যেকে মুখস্থ করবেন।
আমার সাথে একবার বলেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া বলবেন। আর একটা, শয়তান থেকে বাঁচার। একজন যুবক আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী আমাকে জেনা করার অনুমতি দেন। পাশে সাহাবীরা ছিলেন, খুব রোগে চেটে গেলেন, কার কাছে কি বলো, মুখ সামনে কথা বলো। আল্লাহর নবী বলছেন তোমরা থামো। আল্লাহর নবী বলছেন যুবককে, যুবক, আচ্ছা তুমি যে নারীর সাথে জেনা করতে চাচ্ছ, আচ্ছা তুমি কি তোমার মায়ের সাথে জেনা লিপ্ত হতে পারবে না? যুবক বলছে, ছি ছি ছি, আল্লাহর নবী কি বলছেন, মায়ের সাথে জেনা করব কেন? তখন আল্লাহর নবী বলছেন, তুমি যেই নারীর সাথে জেনা করবে সে তো কারো না কারো কি মা। আল্লাহর নবী বলছেন খালার সাথে জেনা করো। ছি 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 ছি, খালার সাথে জেনা করব কেন? আল্লাহর নবী বলছেন, তুমি যেই নারীর সাথে জেনা করতে চাচ্ছ সে কারো না কারো কি খালা। তুমি তোমার বাড়ির বোনের সাথে, তোমার বোনের সাথে জেনা করো। ছি ছি ছি, আল্লাহর নবী কি বলছেন, বোনের সাথে জেনা করব কেন? তো তুমি যে নারীর সাথে জেনা করতে চাচ্ছ সে কারো না কারো কি বোন। আল্লাহর নবী যুবকের শরীরে হাত দিয়ে বলছেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। এই দোয়াগুলি শিখবেন। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের পাপকে ক্ষমা করে দাও। ওয়া হাসসিন ফারজাহু, লজ্জাস্থানকে হেফাজত করে দাও। ওয়া তাহহির কলবাহু, এর অন্তরকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। এই দোয়াটা যদি আপনার সন্তানের গায়ে হাত দিয়ে পড়েন, আপনার সন্তানকে ইবলিশ থেকে আল্লাহ হেফাজত করবেন। পড়ে দেখেন। আর স্ত্রীর কাছে গেছেন, রাত্রে মিলন করতে গেছেন, আল্লাহ নবী বলছেন, ইযাতা আহাদাকুম ইলা আহলিহি, যখন কোনো স্বামী তার স্ত্রীর কাছে যাবে তখন সে যেন বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া নয় কি? এটাই তো মনে হলো। এই দোয়া পড়ার পরে, এই দোয়ার মাধ্যমে, মিলনের মাধ্যমে যদি সন্তান আসে, এই সন্তানকে আল্লাহ ইবলিশের কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন। আপনারটা গাঁজাখড়ি আবাখর হয়েছে কেন? ওটা ভুল হয়েছে, কথা বুঝেননি মনে হয়। আপনি এত কিছু শিখেছেন, সুবহানাল্লাহ, বিসিএস ক্যাডার, আপনি আইনজীবী, সচিব, 100 টাকা এক মাস পরে 110 টাকা হয়, এটাও জানেন আপনি। 1 বিঘা জমিতে 50 মণ ধান করতে হবে কিভাবে, না জানলেও জেনে নেন আপনি, জানেন না? কিন্তু এই জায়গাতে এসে আপনি শয়তানি করেন, মানে আপনি শয়তান। শয়তান আপনাকে অক্টোপাসের মতো এক বুড়া বুড়ে বুড়ে চামড়া ঘুষ পড়ে গেছে, ও বলছে হুজুর তায়াম্মুম কিভাবে করতে হয়। মানে যুবক বয়সে লুচ্চামি করতে করতে ক্ষয় করে ফেলেছে। এখন অর্ধেক কবরে গেছে, বলছে তায়াম্মুম। হারামখোর, তুমি এতদিন কি করেছ? তুমি 90 বছর বয়সে এসে বলছো তায়াম্মুম। কথা বুঝেননি মনে হয়, কথা বুঝেছেন? তোমার বয়স তো 20, 25, 30, 40 পার হয়েছিল, তখন তো তুমি ইসলাম জানার কথা ছিল তোমার। যাক, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো শয়তান থেকে। আর কয়েক মিনিট, সেটা হলো কোন কথা বললাম? শয়তানের হেফাজত। ওই যে মসজিদে প্রবেশের দোয়া, কথা বুঝেননি? এটা শিখে নেবেন। আর একটা, পেশাব পায়খানা। অধিকাংশ মানুষ, বিশেষ করে মহিলাদেরকে জিনেরা আসর করে বেশি। আপনি 24 ঘন্টার আমল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি শিখিয়ে দিয়েছে, শয়তান আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। কিভাবে? ঘুমানোর সময়তে কি বলে দেওয়া হলো? আয়াতুল কুরসি। ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জুতা পায়ে দিবেন, ডান পা আগে দিবেন, বিসমিল্লাহ বলবেন।
খোলার সময় বাম পা আগে খুলবেন, ডান পা পরে খুলবেন। পোশাক গায়ে দিবেন, ডান হাতলটা আগে ঢুকিয়ে দিবেন। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়া। তাহলে পোশাক গায়ে দিলেন, জুতা পায়ে দিলেন, ঘুমালেন, খাওয়ার সময়তে ডান হাতে কি বলে খাবেন? বিসমিল্লাহ। বাড়িতে প্রবেশের সময়তে কি? সালাম। খাওয়ার সময়তে কি? বিসমিল্লাহ। এরপরে পেশাব পায়খানা করবেন, সেখানেও কি জানেন? আল্লাহর নবী বলছেন, যখন তোমরা পেশাব পায়খানা প্রবেশ করবে তখন বলো বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবায়েস। আপনি শুধু জানেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবায়েস, বিসমিল্লাহ লাগাতে হবে, এটা জানেন? কে কে জানতেন না? হাত উঠান তো। বিসমিল্লাহ লাগাতে হবে। হ্যাঁ, শুধু আপনি শিখেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবায়েস, কিন্তু বিসমিল্লাহ শব্দটা লাগাবেন। বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবায়েস। আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তোমার কাছে নারী এবং পুরুষ জিনের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই, এই দোয়া বললেন আপনি। রাসূল বলছেন জিনদের থাকার জায়গা হলো টয়লেট। কোথায় থাকে? জিন শয়তানের আবাসস্থল, বসত বাড়ি কোনটা? আপনার পাকা টয়লেট হোক আর কাঁচা টয়লেট হোক, টয়লেটে কারা থাকে? এটা আল্লাহর নবী বলছেন, ইনহাজিল হুসুসা, নিশ্চয় জিনদের আবাসস্থল হলো পায়খানা, টয়লেট। কথা বুঝেছেন? এখানে প্রবেশ করতে হবে দোয়া বলে। রাসূল বলছেন শত্রু মা বাইনাল জিন্ন ওয়ারাতা বানি আদম, জিনের চোখ আর আদম সন্তানের লজ্জাস্থানের পোশাকটা হচ্ছে বিসমিল্লাহ। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবায়েস, এই দোয়া পাঠ করে যদি টয়লেটে ঢোকেন, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু লজ্জাস্থান সব দেখে ফেলবে। বুঝেননি মনে হয় কথা? আপনার দেখবা আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার কি একটু গায়রত হয় না যে আপনার স্ত্রীর নগ্নতা দেখছে একজন শয়তান? কথা বুঝেননি মনে হয়? এত কিছু শিখলেনি, পেশাব পায়খানা শিখেনি মানুষ, অজু গোসলই শিখেনি। তাই তো আমি একটা কথা দুঃখ করে বলি, তুমি এমন নেতার পিছনে ছোট যুবক যে অজুই জানে না, যে পেশাব পায়খানায় শিখেনি, যে গরু ছাগলের মতো পেশাব পায়খানা, ও পেশাব পায়খানা করতে জানে না। তুমি এই নেতার পিছনে ছোট, জাতিকে এখনো পেশাব পায়খানা শিখাতে হচ্ছে। আর তোমার মুফাসসির, আশ্চর্য কথা শোনো। তাহলে বিসমিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ শয়তানকে অন্ধ করে দেন। সুবহানাল্লাহ। অন্ধ মানে একেবারে অন্ধ নয়, শয়তানের চোখের সামনে আল্লাহ কি দিয়ে দেন? পর্দা দিয়ে দেন। শয়তান ক্ষতিও করতে পারে না, লজ্জাস্থান দেখতেও পারে না। তাহলে খাওয়া, বাড়িতে প্রবেশ করা, ঘুমানো, পেশাব পায়খানা করা, তাসবিহ তাহলিল করা, সালাত আদায় করা, এক কথায় 24 ঘন্টা যা কিছু করছেন, আপনি যদি কোরআন সুন্নাহ দ্বারা নিজেকে পরিচালনা করতে পারেন, শয়তান পরাজিত হবে আর আল্লাহর নেককার ফেরেশতারা আপনার উপরে বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে থাকবে, এই 24 ঘন্টার আমলগুলি করবেন। আর শয়তান সবচেয়ে ভয় পায় ওই ব্যক্তিকে যার ভিতরে তাওহীদ আছে। কি আছে? শিরক যে করে না। সাবধান, সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার তৌফিক দান করুন। শয়তান খোঁচা দেয় পাপ কাজ করতে। এই 24 ঘন্টার এই আমলগুলি, নিয়মিত কোরআন তেলাওয়াত, আর আরেকটা শেষ, যেটা অনেক কথা ছিল, সর্বশেষ যুবক তোমাকে যেটা কথা, আল্লাহর নবী বলছেন ইন্না শয়তান মাল ওয়াহিদ, শয়তান একজনের সাথে থাকে। কয়জনের সাথে থাকে? জামাতবদ্ধভাবে থাকবে। লা তুসাইবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। কাকে ছাড়া? মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। জামাতবদ্ধভাবে থাকবে, একাকী থাকবে। শয়তান শুধু তোমাকে কুমন্ত্রণা দিবে, এই গান শোনো, জেনা করো, ওই করো, সেই করো। আর সৎ বন্ধুদের সাথে থাকবে। সৎ বন্ধুদের সাথে থাকলে সেখানে শয়তান থাকে না।
জামাতবদ্ধভাবে থাকবে, মুমিনদের সাথে থাকবে, ঐক্যবদ্ধভাবে থাকবে। আর 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে। কিসে? তাহলে শয়তান পরাজিত হবে। 5 ওয়াক্ত সালাত জামাতে। রাসূল বলছেন, কেউ যদি 40 দিন জামাতে সালাত আদায় করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, মুনাফিকি থেকে বাঁচিয়ে দেবে। শয়তানকে পরাজিত করার প্রধান অস্ত্র হচ্ছে 5 ওয়াক্ত সালাত। মনে থাকবে? আর এই বাড়িতে প্রবেশের সময়তে কি দিবে? সালাম। খাওয়ার সময়তে বিসমিল্লাহ, ডান হাতে খাবে। সব সময়তে আল্লাহর বিধান। আজকে আল্লাহর নিকটে দোয়া করি, আজকের ইসলামী সম্মেলনে যেই মানুষগুলি এসেছে, আল্লাহ তুমি সুবহানাল্লাহ, এই প্রশ্নগুলি আছে, আগে বলতেন না। আল্লাহ তুমি এদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক বুঝ দান। হিজামা কি এবং এটা কি সুন্নাতি চিকিৎসা? ব্যথা দূর হয় কি? হ্যাঁ, হিজামা এটা সুন্নাতি চিকিৎসা। হিজামা করলে অনেক রোগের চিকিৎসা হয়। হিজামা বলতে যে সিঙ্গা লাগানো বলা হয়, যেটা এখন বিভিন্ন গ্রাম্য চিকিৎসকরা করে, মাথাতে বা বডিতে হাড়ে লাগিয়ে রক্ত একটু বাহির করে দিবে, আগেকার মরা পুঁজ মিশ্রিত রক্ত বাহির করে দিবে, ব্যথা দূর হবে। এই চিকিৎসাকে হিজামা বলা। এটা খুব উপকারী চিকিৎসা। হিজামা খুব উপকারী চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিজামা করো। বেদাতি মাদ্রাসার কমিটিতে থাকা যাবে কি এবং সেখানে নিজের বাচ্চাকে পড়ানো যাবে কি? বেদাতি মাদ্রাসার কমিটিতে অথপরতভাবে জড়িত থাকা যাবে না, তাদেরকে সহযোগিতা করা যাবে না, সেখানে বাচ্চাকে ভর্তি করা তো প্রশ্নই আসে না। এমনিতেই যারা কমিটিতে আছে তাদের সাথে চলাফেরা করেন, ইসলামের দাওয়াত দেন, সঠিকটা বোঝান, কিন্তু তাদের সাথে একাকিত্ব পোষণ করবেন না। তাদের মাদ্রাসা মসজিদে সহযোগিতা করবেন না। বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা, সহযোগিতা করা, বুদ্ধি পরামর্শ দেওয়া হারাম। আর বেদাতি মাদ্রাসায় পড়াবেন কেন? কি সালাফি মাদ্রাসার অভাব পড়েছে? কত মাদ্রাসা, এখন তো অনেক মাদ্রাসা হয়েছে। আল্লাহ সঠিক বুঝদান করুন। ওই বেদাতিরা কি সালাফি মাদ্রাসায় তার সন্তানকে দেয়? আপনি দেন মানে? শরম লজ্জা হওয়া দরকার। জানাজার নামাজে জুতা খুলতে হবে কি না দয়া করে বিস্তারিত বলবেন। না, জুতাতে যদি মনে করেন নাপাকে আছে, একটু ডলা দিয়ে নেবেন। কথা বুঝেছেন? যদি একেবারে খুবই নাপাকি তাহলে খুলে রাখেন, সমস্যা নাই। কিন্তু নাপাকি না থাকলে জুতা পরে জানাজা কেন, 5 ওয়াক্ত ফরজ সালাত জুতা পরে আদায় করবেন। সাহাবারা করতেন। এখন আপনার স্টাইলস হয়ে গেছে, বাইরে জুতা রাখার পরিবেশ আছে, তাই সাহাবীরা সেই সময় বেলে পাথর কুচকুচে মেঝেতে জুতা পরেই 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। জুতা পরে জানাজার সালাত হবে। এখন পর্যন্ত ওসমান হাদি হত্যার বিচার হলো না, এ সম্পর্কে যদি কিছু বলতেন। তুমি আমাকে বিচার করতে বলছো নাকি? আল্লাহর কাছে বিচার তো চূড়ান্ত বিচার তো করবেন, এই জন্য তো বিচারের মাঠ পরকাল। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ উসমান হাদি কেন, উসমান হাদির মতো শত শত হাদি আছে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, মায়ের বুক বোনের বুক খালি করা হয়েছে, স্ত্রীকে বিধবা করা হয়েছে। আল্লাহ তুমি এদের সঠিক হত্যার বিচার তুমি বাংলাদেশে বাস্তবায়ন করা তুমি তৌফিক দান করো, আমরা দোয়া করি। বেগম খালেদা জিয়ার জানাজায় সব এই মুফতি আব্দুল মালিক সূরা ফাতিহা পড়েনি। সূরা ফাতিহা জোরে না আসতে পড়তে হবে। তো তুমি বলো গিয়ে যে কেন পড়লেন না। শোনাই যুবক, শোনাও, তোমার মুফতি বলছে যে রাফালাইদাইন করার হাদিস আছে আমরা বিশ্বাস করি, আমিন বলার হাদিস আছে আমরা বিশ্বাস করি, পায়ের সাথে পা মিলানোর হাদিস আছে বিশ্বাস করি, কিন্তু আমাদের মাঝহাবে নাই তাই আমরা মানব না। হলো অরিজিনাল বলদ। তো
মাযহাবে না থাকলে যদি তোমার আমল করা না চলে, হাদিসে আছে মাযহাবে নাই, তাই যদি তুমি আমল না করো, এমন মাযহাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সালাত হয় না সূরা ফাতিহা ছাড়া। সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, মহামানব, তিনি বলে দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। জানাজা হোক, তাহাজ্জুদ হোক, তারাবি হোক, ঈদায়ন হোক, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, বিতর হোক, যার নাম সালাত, সেখানেই সূরা ফাতিহা পড়তে হবে। আপনি কিভাবে অন্ধ যুক্তি দিচ্ছেন যে ফাতিহা লাগবে না? আপনি কি নবী হয়েছেন? আল্লাহ আপনাকে সঠিক শরীয়ত বোঝার তৌফিক দান করুন। সাবধান। কি করলেন মুফতি দাওরা ফারেগ হয়ে? এখনো সূরা ফাতিহা লাগবে কি লাগবে না, জোরে আমিন না ধীরে আমিন, এই না সেই মাসালা এখনো শুদ্ধভাবে জাতিকে দিতে পারলেন না। কি করলেন মুফতি হয়ে আপনি? কোরআন এবং সহিহ হাদিস যদি সঠিক বুঝেন, একটা ভ্যান চালকের দাম আছে আল্লাহর কাছে যদি কোরআন সুন্নাহ রাসূলের আকীদা মানহাজ বুঝে, তার দাম আল্লাহর কাছে আছে। কিন্তু তোমার মতো কানা, অন্ধ, প্রতিবন্ধী মুফতি, হাদিস রাসূলের সুন্নাহ থাকার পরেও তুমি ব্যঙ্গ করো, আপনি ব্যঙ্গ করেন। আপনার মতো মুফতি থাকার চাইতে না থাকা ভালো। বলতে পারেন না? আল্লাহর নবী যেখানে বলেছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, কত যুক্তি দিছে রে ভাই। ইবলিশ ফেল। ইবলিশকে বলল সেজদা কর, বলছে যে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি। আল্লাহ নবী বলছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, ও বলছে যে এটা শুধু একাকীর ক্ষেত্রে, জামাতে পড়লে শুধু ওই ব্রাহ্মণ পড়লে হবে। কি যুক্তি রে ভাই! ইবলিশ বলছে যে হ্যাঁ, আমার থাকার দরকার নেই এখানে। বলছে যে এটা ফিকি মাসালা। এত হাজার হাজার আলেম, মুফতি, দাওরা কামেল থাকতে এই ফিকি মাসালার সমাধান দিতে পারলেন না। আপনার কি ফিকি? আপনি মুফতি হলেন। আপনি আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ওগুলো ফিকি মাসালা, ইখতিলাফ, কবর দাও। আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাই, যখন কোনো ব্যাপারে মতবিরোধ পাবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তোর রাসূলের দিকে যাও। সূরা জানাজায় সূরা ফাতিহা পড়বো কি পড়বো না? ঈদের সালাত 12 তাকবীর না 6 তাকবীর, জোরে আমিন না ধীরে আমিন, পায়ের সাথে পা মিলাবো না মিলাবো না, তাক রাফালে দেন করবো কি করবো না, ইখতিলাফ কোরআন সুন্নাতে আসো, রাসূলের সুন্নাহ অনুযায়ী সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কিসের আপনার ইখতিলাফি মাসালা বলে, ফিকি মাসালা বলে সমাজ আপনি ফিতনা বাঁধাচ্ছেন? ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আপনি চিকিৎসা করতে কে বলেছে? ট্রেনের চাকা, এরোপ্লেনের বগি আর ট্রাক্টরের ফাল নিয়ে আলাদা একটা শরীয়ত তৈরি করে ফেলেছে এরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। ধীরে জোরে উভয়টা পড়তে পারবেন। জানাজার সালাতে জোরে কেরাত পড়তে পারবেন, ধীরে। সূরা ফাতিহা না পড়লে জানাজার সালাত হবে কি? হবে না। আমাদের আলেমগণ দিন রাত মঞ্চে বসে ইসলামের দাওয়াত দিচ্ছে, ও একজন আর একজনের বদনাম করছে। এটা কি দিন প্রচার? রাসূলের দিন প্রচারের পদ্ধতি রূপ ছিল, বিস্তারিত বলবেন। গীবত করা কি হারাম? আরে গীবত করা ওয়াজিব। কি? আচ্ছা, তোমার ভাইয়ের বিবাহ,
তোমার বাড়ি রংপুর আর মেয়ের বাড়ি হলো বগুড়া। এখন তোমার ভাইকে তুমি বিবাহ দিবে, তুমি জিজ্ঞাসা করো না যে মেয়ের চরিত্র কেমন? জিজ্ঞাসা করো? হ্যাঁ, যাকে জিজ্ঞাসা করো সে যদি চিন্তা করে সর্বনাশ, গীবত করা তো জাহান্নামে যাওয়ার কারণ। কাজেই মেয়ে লুচ্চা, মেয়ে নামাজ পড়ে না, মেয়ে মদ খায়, গাঁজা খায়, দেহ ব্যবসা করে, এগুলি বলা যাবে না। তাই ওই ক্ষেত্রে গীবত করা কি ওয়াজিব। তোমাকে জানায় দিতে হবে যে না, আপনার ভাইয়ের এই মেয়ের সাথে বিবাহ দেওয়া যাবে না, এই মেয়েটা বেপরদায় চলে, নামাজ পড়ে না, লুচ্চামি করে। তো তুমি যে বললে এক আলেম আর এক আলেমের ব্যাপারে, হ্যাঁ, কটাক্ষ করা, তুচ্ছ করা, অপমান করা, মানুষ হিসেবে অন্য কোনো মানুষকে এটা করা যাবে না। কিন্তু তুমি ওয়াজের মঞ্চে বেদাত শিরককে প্রমোট করে বেড়াবে, আল হাদিসের একজন আলেমের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে শিরক বেদাত প্রসার যেই করবে তার বিরুদ্ধে মুখে কলম মিডিয়াতে লড়বে ইনশাআল্লাহ, বলবেই, বলে দিয়েছি। ওই যে বলেনি লেডিস মুসল্লি, ওকে বলে দিয়েছি। ওদেরকে তো মানুষই মনে করি না। তুমি সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করবা কি? আল্লাহ আবুল আহাবের কথা বলেনি? নাম নেয়নি আল্লাহ? নাম নিয়েই বলবো, যাতে করে আপনি সতর্ক হন। কথা বুঝেছেন তো? সঠিকটা বলতে হবে। দিনকে রক্ষার্থে গীবত করা ওয়াজিব, আল্লাহর দিনকে রক্ষার্থে। একজন আলেম মিথ্যা তাফসীর করে যাবে, আমি বলবো না? শিরক বেদাতের পক্ষে কথা বলে যাবে, আমি শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলবো না? অবশ্যই বলবো। তোমার এই প্রশ্নটা করা কোন আঙ্গিকে করেছো আমি তো জানি না, তবে আল্লাহ তোমাকে সঠিক বুঝদান করুন। কি ঠেকা পড়েছে তোমার আলেমের পিছনে আমার লাগার? কি ঠেকা পড়েছে? কিন্তু সাবধান, জাল জৈব কিচ্ছা কাহিনী আর শিরক বিদাত যেন সমাজে প্রমোট করার চেষ্টা না করে। স্কুলের পড়ার সাথে সালাফি মাদ্রাসার পড়ার পার্থক্য কতটুকু? রাত আর দিন, এগুলো অনেক লম্বা প্রশ্ন, আর প্রশ্ন দিয়েন না। স্কুল, কিন্ডারগার্টেন, নার্সারি, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, এগুলি কথা নয়। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো, প্লে থেকে মাস্টার্স কামিল সব পর্যন্ত যেন তাওহীদ, পরকাল, আখিরাত, রিসালাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যেন চালু করা হয়। কথা বুঝেছেন? তামাক চাষ করা কি রূপ? তামাকজাত দ্রব্য, জর্দাগুল, সিগারেট নিজে না খেয়েও বিক্রি করা। তামাক চাষ করা হারাম, উৎপাদন করা হারাম, বিক্রি করা হারাম, আর লভ্যাংশ খাওয়া হারাম, সার্বিকভাবে সহযোগিতা করা হারাম। অন্যান্য কওমি মাদ্রাসার সালাফি মাদ্রাসার কিছু পার্থক্য আছে কি? কওমি মাদ্রাসা সালাফি মাদ্রাসার সিলেবাসগত পার্থক্য আছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত হয়েছে। আকীদা মানহাজগত, সালাফি মাদ্রাসা সালাফদের মানহাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবিগণের মানহাজ। আলেমগণ বক্তব্যে সব সময় বলেন, এই বক্তব্য বুখারীতে আছে অথবা মুসলিমে আছে। বুখারী বা মুসলিমের গ্রন্থে যে সকল হাদিস আছে, এই হাদিসগুলো যে রাসূলের হাদিস তা প্রমাণ করার উপায় কি একটু ব্যাখ্যা করবেন? এগুলো অনেক তাত্ত্বিক আলোচনা। প্রত্যেকটা হাদিসের সনদ আছে, কার থেকে কার, একেবারে স্বর্ণাক্ষরে রিজাল সনদ আছে। সবচেয়ে হাদিস যে বিশুদ্ধ, পৃথিবীতে সবচেয়ে যে জিনিসটা শুদ্ধকরণে মানুষ প্রচেষ্টা চালিয়েছে, তার সবচেয়ে বেশি প্রচেষ্টা চালিয়েছে এই হাদিসের উপরে। কারণ আল্লাহ নিজে বলেছেন, এই কোরআন নাজিল করেছি আল্লাহ, আমি আল্লাহ, এর হেফাজত করবো কে? আল্লাহ। এই হাদিসের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন।
তোমার সন্দেহের মধ্যে থাকা লাগবে না, তোমার মুনাফিকিতে ধরেছে। তোমার প্রত্যেকটা হাদিসটার সনদ আছে, একেবারে কোথার থেকে কোথায়, কোথায় থেকে কোথায়, একেবারে বায়দি বা ইতিহাস আছে, একেবারে সনদ আছে স্বর্ণাক্ষরে। আমি জানতে চাই একজন ছেলে তার বাবার জানাজার 2 বার ইমামতি করতে পারবে, এক জায়গায় কিংবা জায়গা পরিবর্তন করে? জানাজা একাধিকবার হতে পারে, তবে একাধিক ইমাম হওয়া ভালো। তবে একজনও একাধিক ইমামতি করতে পারে, এতে সমস্যা নাই, করা জরুরি নয়। একাধিকবার একাধিক স্থানে যদি জানাজা করতে চাই, সেক্ষেত্রে যদি ইমামতি যিনি করবেন, ইমাম যদি না থাকে, সেক্ষেত্রে উনি বারবার করতে পারবেন। কথা বুঝেছেন? আর যদি ইমাম থাকে, তাহলে একাধিক জায়গায় এক একটা ইমাম হবে, এটাই ভালো। বুঝলেন কি না? ভোট প্রদান সম্পর্কে আহলে হাদিস সংগঠনের বক্তব্য জানতে চাই। ও শোনো, এখন আরেকটা নতুন ফিতনা আসছে কিন্তু, যে গণতন্ত্র হারাম, ভোট দেওয়া জায়েজ। এটা হলো আরেকটা প্রতারণা। কথা বুঝেছেন? এই গণতন্ত্রের প্রধান টোপটাই হলো তো ভোট। তুমি এই ধোকায় পড়ো না। প্রচলিত এই ভোট পদ্ধতি, এটা একটা জাহেলিয়াত। সাবধান, এই ফাঁদে পা দিও না। ইসলাম নবীদের তরিকাতেই কায়েম হবে ইনশাল্লাহ। ইসলামের তরিকাতেই কায়েম হবে। তোমার মতো টুটকা ফুটকা পচা মতবাদে ইসলাম মোকাপেক্ষী নয়। ইসলাম আল্লাহ প্রদত্ত, তুমি মনে রাখো। হাদিসে আছে তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। আমরা যে কবরবাসীদের সালাম দেই, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মৃতদের শোনাতে পারবে না। এটা কোরআনের বিপরীত আমল হলো। তুমি বুঝেছো তো উল্টা। তুমি সালাম দিচ্ছ মানে ওটা দোয়া করছো। সালাম মানে আসসালামু আলাইকুম, তুমি দিলে না, ওটা তো তার জন্য দোয়া করলে তুমি। আর অর্থ কি? আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুন। তুমি কবরবাসীকে সালাম দিলে মানে তুমি সালাম দিলে আর ওয়ালাইকুম সালাম নিল, এটা নয়। তোমার বোঝার তো ভুল হলো। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, দোয়া আছে না, এটা তুমি দোয়া করছো। দোয়া, সালাম মানে দোয়া। তুমি মনে করেছো যে সালাম দিলাম ও সালাম নিয়ে নিল। তোমার ওই যে তাবলিগ জামাতের লোকদের মতো হাত বের হয়ে গেছে, ওটা আরো অনেক লম্বা কাহিনী, তুমি বললাম না। আমরা যে 5 ওয়াক্ত সালাত শুধু মাত্র 6 রাকাত জোরে তেলাওয়াত করি, বাকি 11 রাকাত মনে পড়ি, এটা হাদিস মতে। সবই তো হাদিস মতে, সব হাদিস মতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কি জোহর আসর গুলি নীরবে কেরাত করেছেন, মাগরিব এশা ফজর সরবে কেরাত করেছেন, সব হাদিস দ্বারা। তুমি কি বলো? মসজিদ নির্মাণের জন্য কালেকশন বলবেন। আচ্ছা, গ্রামের কিছু সমস্যা, আমাদের গ্রামে কিছু মানুষ গীবত করে অনেক বেশি, কেউ কাউকে সহ্য করতে পারে না। গ্রামে একটি ঈদগাহ মাঠ রয়েছে, সেখানে যাবতীয় কাজ করা হয়, কিন্তু সেখানে গ্রামের ছেলেমেয়েরা একটু খেলাধুলা করলে গ্রামের মানুষের সহ্য হয় না। এখানে আমাদের করণীয় কি? তাদের উদ্দেশ্যে কিছু বলেন। গীবত হারাম, মানুষের বদনাম করা, মানুষকে অপমানের জন্য গীবত করা। গীবত যে করলো সে তার ভাইয়ের কি খেলো? গোস্ত খেলো, মৃত ভাইয়ের গোস্ত খেলো। আর গীবত জাহান্নাম ঘোষণা হয়েছে একটা গীবতের পাপের কারণে। সাবধান, কারো গীবত করবেন না। আর কেউ কাউকে সহ্য করতে পারে না, পরস্ত্রীকার হিংসা ভোগে, তাই না? ঈমান আর হিংসা একসাথে থাকতে পারে না। সাবধান। মানুষের জন্য, আপনি কারোর জন্য ধ্বংসের দোয়া করবেন না, কল্যাণের দোয়া করবেন। রাসূল বলছেন কোন মুসলিমের অবর্তমানে যদি দোয়া করে, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা কি করেন? তার পাশে দাঁড়ান। এই ব্যক্তিটা যেই দোয়া বলে, ফেরেশতারা বলে আল্লাহ এই লোকটা ওই ব্যক্তির জন্য যেই দোয়া বললো, ওই দোয়াটা এর জন্যই কবুল করে নাও। না, আপনি যদি তার ধ্বংসের দোয়া করেন তো ওটা কার জন্য কবুল হবে? নিজের জন্যই কবুল হবে। সাবধান, মানুষের জন্য কি করবেন? আপনি কল্যাণের দোয়া করবেন, মনে থাকবে।
আর ঈদের মাঠে ঈদগার মাঠ মর্যাদাপূর্ণ মাঠ, এটা আপনার সাধারণ খলানের মতো ব্যবহার করবেন না। ওখানে দুনিয়াবি কোনো কাজ চলবে না। ধান মাড়ানো, খড় শুকানো, দুনিয়াবি কোনো কাজ। ঈদের মাঠের যারা কর্মী আছে, যারা সর্দার, যারা ইমাম, তাদেরকে কঠোর হতে হবে। ঈদগার মাঠ দুনিয়াবি কোনো কাজে ব্যবহার হবে না, দিনের কাজে ব্যবহার হবে। আর ছেলে মেয়েদের খেলার প্রশ্নই আসে না, ওদের আলাদা খেলার মাঠ থাকবে। এমনিতেই ছোট বাচ্চারা যদি যায় সময় দিতে, সেটা ভিন্ন কথা, কিন্তু ছেলে মেয়েরা খেলাধুলার স্থান হিসেবে ব্যবহার করবে, জি না, ওর আলাদা বৈশিষ্ট্য আছে। মসজিদে দান, এটা